সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কি বলছেন আন্দোলনকারীরা? জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে আমরা ঠিক যদি 11টার কথা বলি, ঠিক 11টায় যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে শাহবাগে প্রজন্ম চত্বরে সেখানে যে চাকরি প্রত্যাশী রয়েছে তারা অবস্থান করেছে এবং 11টার পরপরে ঠিক যখন 1:30 বাজে আমরা তখনকার অবস্থা যদি জানাই, তখন কিন্তু তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা দেয়। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে যমুনায় তারা আসবেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা একটি মিছিল নিয়ে এখানে অবস্থান নেওয়ার জন্য শাহবাগ থেকে তারা কিন্তু মিছিলে রওনা হয় এবং রওনা হওয়ার পরপরে আমরা দেখেছি তাদেরকে প্রথমে যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন পার হবে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেটি পার হওয়ার সেই মুখেও কিন্তু আমরা দেখেছি তাদেরকে এক ধরনের বাধার মুখে পড়তে হয়েছে এবং তারপরে তারা সেই যে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে তারা আসতে শুরু করে এবং পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার কাছাকাছি তারা আসে তখন এক প্রকার পুলিশ তাদেরকে বাধা দেয়, তাদেরকে এখানে আসলে আসতে তাদেরকে নিষেধ করে এবং সেক্ষেত্রে তাদেরকে যোগাযোগের জন্য পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হবে এমন আইনশৃঙ্খলা বাহিনীর থেকে তাদেরকে নিশ্চিত করা হয়। কিন্তু তারা সেই বিষয়টি না মেনে এখানে অবস্থান নেওয়ার জন্য এগিয়ে আসে এবং এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠি চার্জ, টিয়ারশেল গ্যাস এবং রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেক্ষেত্রে তাদের দাবি অনুযায়ী তারা বলছে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে তারা কিন্তু যমুনার সামনে অবস্থান করছেন এবং আমরা দেখছি এখানে কিন্তু তারা স্লোগানে মুখর করে তুলছে। আমরা যদি একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, একটু যদি জানতে চাই, আসলে আমরা এটা ছিল একটা নিরস্ত্র আন্দোলন, হঠাৎ করে আমাদের উপরে টিয়ারশেল আঘাত করা, মানে সাউন্ড গ্রেনেড মারলো। আমরা বুঝি নাই কেন সাউন্ড গ্রেনেড মারা হলো। আমরা এই সাউন্ড গ্রেনেড যে পুলিশ সদস্যরা মেরেছেন আমরা বুঝাচ্ছি আমাদের আন্দোলনটা কোনো সহিংস আন্দোলন না, এটা